আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ, আত্মসহায়ক তমগ্নদের বাড়িতে ঘাটাল থানার পুলিশ এবং রাতেই সেখানে পৌঁছন হিরণ। আর ঘাটাল থানার ওসির সঙ্গে হিরণের তুমুল বাগবিতণ্ডা। অডিও বিকৃতি করে ছড়ানোর অভিযোগ তমগ্নর বিরুদ্ধে। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের অভিযোগের তদন্তে পুলিশ। ঘাটালের আরো দুই বিজেপি নেতার বাড়িতে হানা পুলিশের। তন্ময় ঘোষ এবং সৌমেন মিষ্টের বাড়িতে হানা দেয় পুলিশ। তা নিয়েও রীতিমতো সরব হন হিরণ। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন, দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের কথা বলছেন আপনি? 3টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে, 3টার সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আছে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি 3:30 টাকা। আমি কোনো টেক করতে পারি? আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? আর এই গোটা বিষয় নিয়ে তমগ্নদে অর্থাৎ আত্মসহায়ক তার মা কি বলছেন শুনবো একবার। কোর্টের অর্ডার কি হচ্ছে? বহুত রংবাজি করেছেন। ওই ওষুধ খেয়ে সারাক্ষণ ওষুধ খেয়েই থাকি। তো এসে ডাকছে তমগ্নবাবু তমগ্নবাবু, পুলিশ কতগুলো আমি তো জানি না কে ডাকছে। হঠাৎ দরজা খুলেছি, দেখি কতগুলো পুলিশ এসে দাঁড়িয়েছে। প্রথমে বলছে 2:50 রাত্রি। প্রথমে বলছে আমরা এই খড়গপুরে এসেছি, আবার বলছে ঘাটাল থেকে এসেছি, এরকম বলছে। বা দরজা লাথি মেরেছে পুলিশরা দরজা খুলছি না বলে। কেন দরজা খুলতে বলছিল? বলছে তমগ্নবাবুকে দেখবো। তমগ্ন কি হয়? আমার ছেলে। পুলিশ লাথালাথি করেছে? হ্যাঁ, লাতালাতি করেছে। সারা বাড়ি ঘিরে ওই পাশে জানলা বন্ধ, ওইটাকে খুলে দিয়েছে। একজন লেডিস পুলিশ এসেছিল, সে দরজা খুলতেই হবে বলছে, খুলতেই হবে। আত্মসহায়ক তমগ্নদের বাড়িতে ঘাটাল থানার পুলিশ পৌঁছন এবং তা নিয়েই তমগ্নদের বাড়িতে রাতেই পৌঁছন হিরণ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোনে তৃণমূল নেতা অজিত মাইতি। অজিত বাবু, হিরণ যে অভিযোগ করছেন, যে দেব যে অভিযোগ করেছে, তার জন্যই বেছে বেছে বিজেপি নেতাদের টার্গেট করা হচ্ছে, রাতের অন্ধকারে সেখানে অভিযান চালানো হচ্ছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা, দেব কখনোই এ সমস্ত পুলিশ প্রতিশোধ এনকোয়ারি এসব নিয়ে মাথা ঘামান না। কোনো দিন হিরণ সম্পর্কে একটা বাজে কথাও বলেননি। আর কোন পুলিশ কোথায় যাচ্ছে দেব এটা দেখবেন, জিজ্ঞেস করুন, এখন জানেনও না। তো হিরণের কথাটা অমূলক। দ্বিতীয় কথা, বাংলার পুলিশ জাস্টিস দেওয়ার চেষ্টা করে, ইনজাস্টিস অ্যাক্টিভিটি জেনারেলি করেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার পুলিশের প্রতি নির্দেশ আছে। আর হিরণকে বলবো একটু আয়নায় মুখ দেখতে, কারণ যেভাবে ইডি সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সিগুলো তৃণমূল নেতাদের একদম ব্যতিব্যস্ত করে দিচ্ছে প্রতিদিন, তারপর হয়তো হিরণের কোনো আত্মসহায়কের ধরুন কোথাও কোনো প্রবলেম থাকতে পারে, সেটা পুলিশ এনকোয়ারি করে দেখতে পারে। তার মানে এই নয় যে হিরণকে অ্যারেস্ট করে নিচ্ছে, তার মানে এই নয় যে হিরণকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এটা মানে 1 লক্ষ ঘটনার মধ্যে একটা ঘটনা। আর হিরণরা যদি এই কথাটা বলে পাড়া মাফ করবার চেষ্টা করেন, ভোট হাতে বাড়বে না, ভোট কমেছে হিরণের। এবং দেখবেন 2.5 লক্ষ ভোটে হিরণ সম্ভবত হেরে যাবে। এই জন্য এগুলো পাড়া মাফ করবার চেষ্টা করা হচ্ছে। আর যারা প্রতিনিয়ত ইডি সিবিআই এর ভয় দেখায়, তাদের ঘরে বাংলার কোনো পুলিশ গিয়ে কোনো জিজ্ঞাসাবাদ করলে, সেটা নিয়ে এত চিৎকার চেঁচামেচি করলে, আমার মনে হয় ঘোড়াতেও এটা শুনে হাসবে। বেশ, ধন্যবাদ।